আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও মোটামুটি আপনাদের দোয়ায়। তো আজকে স্পেশালি আমার আম্মু আমার জন্য এমন একটা জিনিস বানাচ্ছে যেটা খেলে একদম ভিতর বাহির জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব, চলেন তো দেখাই কি এমন খেলে ভিতর বাহির জ্বলে ছাই হয়ে যায়। তো এমন একটা জিনিস বানাবো যেটাতে সরিষার তেল না হলে হবেই না। তো সরিষার তেল লাগবে। তারপর হলো আপনার এখানে আছে পাঁচ ফোড়ন, এই পাঁচ ফোড়নও লাগবে। এটা হলো ভেজে বেটে নিতে হবে। তারপরে আরো অনেক অনেক জিনিস লাগবে। আর এটার সাথে হালকা করে ভিনেগার যদি দেওয়া হয়, দেখা যাচ্ছে যে জিনিসটা অনেক দিন রেখে খাওয়া যাবে। আপনারা গেস করেন তো কি হতে পারে, গেস করেন। তো যাই হোক, এখন ফাইনালি আপনাদেরকে দেখাবো আসলে কি জিনিসটা বানাবে সেইটা। টেনটেনা, এই যে দেখেন আমার এটা এত ফেভারেট, মানে কি আর বলবো, বোম্বাই মরিচের আচার। তো এটাই আজকে আমার আম্মু বানাবে, আর কিভাবে বানাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব, চলেন। তো অলরেডি এদিকে বোম্বাই মরিচের বোটাগুলো ফেলে আর কিছু রসুন নিয়েছে ছিলেন। রসুন যদি সাথে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে। তারপরে এখানে নিয়ে নিয়েছি 4 থেকে 5টা আম। আম দিলে একটু টক টক লাগবে আচারটা, এই জন্য আম দেওয়া হলো। তারপরে নিয়েছি এখানে সরিষা বাটা। তারপরে পাঁচ ফোড়ন গুলো ভেজে গুঁড়ো করে নিয়েছে বাটিতে। তো ফার্স্টেই হলো কড়াইতে হাফ লিটারের মতো তেল দিয়ে দিচ্ছে। হাফ লিটার 1 কেজি, আপনারা যতটুকু পারেন অতটুকু দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা হাফ লিটারের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে দিয়ে দিয়েছি হলো রসুন। রসুনগুলো হলো আগে একটু দেওয়ার কারণ হলো তেলটা একটু গ্রান হবে এই জন্য। তারপরে এখানে দিয়ে দিব হলো আমগুলো। আমগুলো একটু পরে দেওয়ার কারণ হলো যে আমগুলো যে গলে একদম গলে না যায়। তারপরে দিয়ে দিচ্ছি হলো পরিমাণ মতো লবণ। এখন একটু নাড়াচাড়া করার পরে দিয়ে দিচ্ছি হলো সরিষা বাটাগুলো। সরিষা বাটা হলো পুরোটাই দিয়ে দিচ্ছে, কারণ সরিষা বাটাটা থাকলে একটু আঠা আঠা হবে। তারপরে দিয়ে দিচ্ছে হলো যেই পাঁচ ফোড়নগুলো ফাঁকি করা হয়েছিল অর্ধেকগুলো দিয়ে দিচ্ছে, আর বাকিগুলো লাস্টে দেওয়া হবে। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছে, দেখেন কালারটা কি দারুণ এসেছে। তো ফাইনালি এখন দিয়ে দিবে সেই বোম্বাই মরিচগুলো। আর বোম্বাই মরিচের আচার কার কার খেতে ভালো লাগে আর কার ঝাল খুব পছন্দ, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ফাইনালি আচারের মধ্যে দিয়ে দিবে এখন যে লাস্টে পাঁচ ফোড়নগুলো রেখেছিল সেগুলো। সবগুলো দিয়ে দিতে বলেছিলাম, তো আম্মু বলেছিল কালারটা কালো হয়ে যাবে, এজন্য পুরোটা দেয়নি। তো লাস্টে যে আচারের লুকটা দেখতে পাবেন কি আর বলবো, অসাধারণ। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে। আমি আবার ঝালখোর প্রচন্ড। তো এখানে দিয়ে দিচ্ছি হালকা করে ভিনেগার। ভিনেগারটা দেওয়ার কারণ হলো আচারটা খুব ভালো থাকবে। এই যে দেখেন আচারের কালারটা। তো যখন বোম্বাই মরিচের আচারটা ঠান্ডা হলো তখন আমি গরম ভাত নিয়ে নিলাম। আর ভাতের সাথে নিয়ে নিয়েছি কলা ভর্তা, এদিকে আছে লাল শাক, তারপরে নিয়ে নিয়েছি সবজি। সবজির সাথে মাছ ছিল, আমি নিয়ে নিই। তো দেখেন এখানে কি নিয়েছি, বোম্বাই মরিচের আচার। প্রথমে তো আমি এই রসুনটা দিয়ে শুরু করব। বোম্বাই মরিচের সাথে রসুন দিলে এত ভালো লাগে, মানে এত টেস্ট হয়েছে কি আর বলবো। ধন্যবাদ আম্মু। আর সাথে যে সরিষা বাটা আর আমটা ছিল সেটাও টক টক লাগছিল হালকা, এত মুখে এত ভালো লাগছিল কি আর বলবো, বলার বাহিরে। তো আজকে অনেক দিন পরে অনেক তৃপ্তি করে হয়তো ভাত খাচ্ছি আমি, অনেকদিন ধরে মানে কিছুই মুখে মজা লাগে না। তো লাস্টে আমি পাকনামি করে এই মরিচটা অর্ধেক প্রায় কামড় দিয়ে খেয়ে ফেলেছিলাম। খাওয়ার পরে আমার অবস্থা কাহিল, এর জন্য আমি ভিডিও কাট করেছিলাম। আল্লাহ হাফেজ, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে।